হাই ভিউয়ার্স, ট্যুর বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। যারা কুড়িগ্রাম শহরে ভ্রমণে আসেন বা আসবেন তাদের জন্য রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার ব্যাপারে আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, কারণ টাটকা খাবার সুলভ মূল্যে এই তথ্যটি আমাদের জানা দরকার। এটা হচ্ছে আহার কুড়িগ্রাম, একটি রেস্টুরেন্ট। কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বরের পাশেই রেস্টুরেন্টের অবস্থান। এটা হচ্ছে শাপলা চত্বর। যারা ঢাকা বা বগুড়া থেকে আসবেন কুড়িগ্রাম, এখানেই সাধারণত বাস থেকে নামা হয়, যাত্রীরা নেমে থাকে। আর যারা চিলমারি, উলিপুর যাবেন বা বুরুঙ্গামারি, নাগেশ্বরী যাবেন, তাদের বাস ওই দিক দিয়ে যাতায়াত করে। আর এখানের নিকটবর্তী রেস্টুরেন্টের ঠিকানাটা দিলাম, আহার কুড়িগ্রাম। এটা একটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ভাত, নাস্তা, চা ইত্যাদি পাওয়া যায়। এখানে আরও রেস্টুরেন্ট যেমন নান্না বিরিয়ানি হাউস, এখানে পোলাও, বিরিয়ানি, তেহারি, কাচ্চি বিরিয়ানি ইত্যাদি পাওয়া যায় এবং খাবারের মান ভালো, টাটকা। এবং একটা বিষয়ে লক্ষ্য যে কুড়িগ্রাম এলাকায় খাবারের মূল্য, যে নতুন কেউ আসলে যে বেশি করে ঠকাবে, অধিক লাভ করার চেষ্টা করবে, তারা করে না। তাদের মূল্য লেখা আছে। অন্য শহরের তুলনায় এখানে খাবারের মূল্য অপেক্ষাকৃত কম। যেমন এখানে কাচ্চি বিরিয়ানি, মাটন কাচ্চি বিরিয়ানি হাফ ডিমসহ মাত্র 140 টাকা, যেটা অন্য শহরে আমরা ভাবতে পারি না। এবং শহরের প্রাণকেন্দ্র বলে কাস্টমার বেশি থাকে সঠিক সময়ে, যেমন দুপুরের লাঞ্চের সময়, রাতে খাবারের সময় কাস্টমার বেশি থাকে। খাবার মান ভালো বলে আমি ভিডিওটা করে আপনাদের ইনফরমেশন দিচ্ছি, যাতে আপনারা আসলে সহজেই রেস্টুরেন্ট, হোটেলের লোকেশন খুঁজে পান। কারণ কোনো একটি নতুন শহরে আসার পর আবাসিক হোটেল নিরাপদ ভালো, এখানেই আশেপাশে আবাসিক হোটেল আছে ভালো, নিরাপদ। আবাসিক হোটেলের রুমের ভাড়াও বেশি, সাধ্যের মধ্যেই 200 টাকা আছে, 300 টাকা আছে, 400 টাকা আছে। এই যে এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, পোলাও যারা খাবেন, চিকেন বিরিয়ানি বা পোলাও, তাদের জন্য আলাদা চিকেনের ব্যবস্থা আছে। খাবারের মূল্য দেওয়া থাকে এবং এই রেস্টুরেন্টের লোকেশন ভালো। এখানে শুধু বিরিয়ানি, পোলাও, তেহারি, কাচ্চি বিরিয়ানি ইত্যাদি এখানে তারা বিক্রি করে থাকে। আর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেখানে, সেখানে ভাত, তরকারি, সবজি, নাস্তা, চা ইত্যাদি হয়ে থাকে, এটা আমরা জানি। কুড়িগ্রাম শহরটি ছোট, ছিমছাম, উচ্চ ভবন, মার্কেট, শপিং সেন্টার এখানে খুব বেশি নেই। এই যে খাবার, এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি, খাবার সুস্বাদু এবং টাটকাই বোঝা যায়। খাবার খেলে বোঝা যায় কোনটা ভালো মন্দ। ভালো বলে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি, কারণ আমরা যেখানেই যাই, নতুন ভিডিও কিছু ভালোটা আমরা বলে দিই এবং খারাপটাও বলি, কিন্তু ভালোটা আমরা সাধারণত কম বলি। তাই আমাদের নতুন ভ্রমণ, যারা ট্যুরিস্ট বা পর্যটক আছেন, তাদের নতুন একটি এলাকার ভ্রমণের কিছু টিপস, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, যাতায়াত ইত্যাদি তথ্য জানা থাকলে ভালো। কুড়িগ্রাম হয়ে অনেকে চিলমারি ভ্রমণ করতে চান। চিলমারি এমন একটি স্থান যে এখানে অনুন্নত, কিন্তু রেল লাইন চালু হয়েছে ব্রিটিশ আমলে। এই কারণে চিলমারি নদীবন্দর, আগে পাট যখন বিখ্যাত নদীবন্দর ছিল, বর্তমানে ফেরি চালু রয়েছে। তার চালু করা হয়েছে 2023 সালের 21শে সেপ্টেম্বর। অনেকে এখান থেকে, এই শাপলা চত্বর মোড়, এখান থেকে চিলমারি সিএনজি ভাড়া 70 টাকা ডাইরেক্ট পাওয়া যায়, আর উলিপুর 40 টাকা রোজ যাওয়া যায়। নতুন যারা ভ্রমণ করতে আসেন, তাদের কিছু ইনফরমেশন হলে তাদের পরবর্তীতে এটা তাদের সহায়ক হয়। এই দিকে নাগেশ্বরী, বুরুঙ্গামারি যাওয়া যায়, সিএনজিতে যাওয়া যায়, বা নাইট কোচে যারা আছেন সরাসরি চিলমারির বাস আছে, উলিপুরের বাস আছে, তাদের কুড়িগ্রাম হয়ে যায়। আর দিনের বেলায় অনেক সময় কুড়িগ্রাম নেমে যায়। অন্য এলাকার যারা আছেন তারা এই এলাকাটি ভ্রমণ করেন এবং নতুন অভিজ্ঞতা অর্জন করেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।